নমস্কার। আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার দ্বিতীয় খণ্ড থেকে পাঠ করছি। বুদ্ধদেবের জীবনচরিতের মধ্যে সেই অংশটি তোমাদের অবশ্যই মনে আছে। তিনি কী রূপে উত্তর দক্ষিণে, পূর্ব পশ্চিমে, অধ ঊর্ধ্বে সর্বত্র প্রেমের চিন্তাপ্রবাহ প্রেরণ করিতেন, যতক্ষণ না সমুদয় জগৎ সেই মহান অনন্ত প্রেমে পূর্ণ হইয়া যাইত। যখন সেই ভাব তোমাদের মধ্যে আসিবে, তখনই বুঝিবে যথার্থ ব্যক্তিত্ব কাহাকে বলে। সমুদয় জগৎ তখন এক ব্যক্তি হইয়া যায়। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের প্রতি আর মন থাকে না। এই অনন্ত সুখের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র সুখ পরিত্যাগ করো। এই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ লইয়া তোমার লাভ কি? বাস্তবিক কিন্তু ওই ক্ষুদ্র ক্ষুদ্র সুখও তোমায় ছাড়িতে হয় না। কারণ তোমাদের মনে থাকিতে পারে, পূর্বেই আমরা দেখিয়াছি সগুণ নির্গুণের অন্তর্গত। অতএব ঈশ্বর সগুণ এবং নির্গুণ দুই। মানুষ অনন্ত স্বরূপ। নির্গুণ মানুষও নিজেকে সগুণ রূপে, ব্যক্তিরূপে দেখিতেছেন। অনন্ত স্বরূপ আমরা যেন নিজদিগকে ক্ষুদ্র ক্ষুদ্র রূপে সীমাবদ্ধ করিয়া ফেলিয়াছি। বেদান্ত বলেন, ইহার কারণ বুঝিতে না পারিলেও এইটুকু বলা যায় যে ইহা আমাদের প্রত্যক্ষ দৃষ্ট ব্যাপার। ইহা অস্বীকার করিবার উপায় নাই। আমরা আমাদের কর্ম দ্বারা নিজেদের সীমাবদ্ধ করিয়া ফেলিতেছি, এবং তাহাই যেন আমাদের গলায় শিকল দিয়া আমাদিগকেও বাঁধিয়া রাখিয়াছে। শৃঙ্খল ভাঙিয়া ফেলো, মুক্ত হও, নিয়মকে পদদলিত করো। মনুষ্যের প্রকৃত স্বরূপে কোনো বিধি নাই, কোনো দৈব নাই, কোনো অদৃষ্ট নাই। অনন্তে কোনো বিধান বা নিয়ম থাকিবে কি রূপে? স্বাধীনতা ইহার মূল মন্ত্র। স্বাধীনতা ইহার স্বরূপ, ইহার জন্মগত অধিকার। প্রথমে মুক্ত হও, তারপর যত ইচ্ছা ক্ষুদ্র ব্যক্তিত্ব রাখিতে হয় রাখিও। তখন আমরা রঙ্গমঞ্চে অভিনেতাদের মতো অভিনয় করিব। যেমন একজন যথার্থ রাজা ভিখারির বেশে রঙ্গমঞ্চে অবতীর্ণ হইলেন। কিন্তু যে বাস্তবিক ভিক্ষুক, সে রাস্তায় রাস্তায় ভ্রমণ করিতেছে। দৃশ্য উভয়ত্র সমান, কথাবার্তাও হয়তো এক, কিন্তু কি পার্থক্য! ভিক্ষুকের অভিনয় করিয়া একজন আনন্দ উপভোগ করিতেছেন, অন্যজন দারিদ্র্যে কষ্ট পাইতেছে। কেন এই পার্থক্য হয়? কারণ একজন মুক্ত, অন্যজন বদ্ধ। রাজা জানেন তাহার এই দারিদ্র্য সত্য নয়, শুধু অভিনয়ের জন্য তিনি ইহা অবলম্বন করিয়াছেন। কিন্তু যথার্থ ভিক্ষুক জানে এ তাহার চিরকালের অবস্থা। ইচ্ছা থাকুক বা না থাকুক, তাহাকে এ দারিদ্র্য সহ্য করিতেই হইবে। তাহার পক্ষে ইহা বিধির বিধান, সুতরাং সে কষ্ট পায়। তুমি আমি যতক্ষণ না আমাদের স্বরূপ জ্ঞাত হইতেছি, ততক্ষণ আমরা ভিক্ষুক মাত্র। প্রকৃতির অন্তর্গত প্রত্যেক বস্তুই আমাদিগকে দাস করিয়া রাখিয়াছে। আমরা সমুদয় জগতে সাহায্যের জন্য চিৎকার করিয়া বেড়াইতেছি, শেষে পৌরাণিক কাল্পনিক প্রাণীদের নিকটও সাহায্য চাইতেছি। কিন্তু এই সাহায্য কখনো পাইলাম না। তথাপি ভাবিতেছি এইবার সাহায্য পাইব। ভাবিয়া কাঁদিতেছি, চিৎকার করিতেছি, আশা করিয়া বসিয়া আছি। এইভাবে একটা জীবন কাটিল, আবার সেই খেলা চলিতে থাকে। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।